وما أرسلناك إلا رحمة للعالمين شفيع الأمم حمار نبي شفيع الأمم حمار نبी रोज़े क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मोहम्मद रबी हय्य नबी रस्ते पेश हुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला अल्लाह रब्बुल आलमीन तिनार হাবিব কে যখন দুনিয়ার জমিনে পাঠাইবেন ঠিক আগ মুহূর্তের মধ্যে আমিনা বলেন আমি যখন রাস্তার ভিতরে হাঁটতে যাইতাম কূপের থেকে পানি উত্তোলন করার জন্য যখন কূপের কিনারায় যাইতাম নজর করে দেখতাম কূপের কিনারায় অন্যান্য মহিলারা গেলে কূপের কিনারায় গিয়ে রশি দিয়ে বালতিটা কূপের ভিতরে ফেলে তারপর পানি উত্তোলন করা লাগতো কিন্তু আমি যখন কূপের কিনারায় যাইতাম বালতি ফেলার কোনো প্রয়োজন আমার হইতো না বরং কূপের পানি তল থেকে উপরে আসছে উঠে আসতো বলি সুবহানাল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته وإخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আবার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম, আবার নবীর যুগে হলে ভালো হতো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের জুম্মা মসজিদে উপস্থিত ছিলেন আমাদের মুসল্লিন ইকরাম। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আরবি নববর্ষের 1447তম হিজরির তৃতীয় মাস, আমার আপনার কলিজার টুকরা নবীর আগমনী মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমা মুবারকের দিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তারই ঘরের মেহমান হিসেবে কবুল করলেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশার, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যার আগমনে রোমের প্রাসাদ ধসে পড়েছিল, কেসরার 14টি গম্বুজ খসে পড়েছিল, এমনকি সমস্ত অগ্নি পূজক এবং পৌত্তলিকদের সমস্ত ধর্মগুলো ধূলিসাৎ হয়েছিল। ঘুণে ধরা সমাজকে যিনি পরিবর্তন করেছিলেন, যার আদর্শে আদর্শিত হয়ে সাহাবা ইসমান রাদিয়াল্লাহু আনহুমা সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল, এমনকি 10 জন সাহাবী দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আদর্শ উম্মাহ যদি সে রাসূলের আদর্শ নীতি আর নৈতিকতা বাস্তব জীবনে আদর্শে মেনে নিতে পারে, আশা করা যায় ইহকাল জগতে শান্তি পৌঁছে, পরকাল জগতে চিরমুক্তির ব্যবস্থা হয়ে যায়। এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে আরবি আরেকটি মাস, সফর মাস বিদায় নিয়েছে। আগত রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা মুবারকের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল, রবিউল সানি এই দুটি মাসের গুরুত্ব ফজিলত অন্যতম। আমার দেশে সাধারণত রবিউল আউয়াল মাস আসতে বাংলাদেশের আনাজ কানাচে এমনকি বিদেশের মাটিতেও সিরাত কনভেনশন হয়, সিরাত মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, আবার এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মাঝখানে হায়াত হলো 63 বছর জিন্দেগি, 63 বছর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসটা নিয়ে সিরাত বিশারতগার, সিরাতের কিতাব, বিখ্যাত কিতাব আর রাহিকুল মাকতুম, সিরাতে খাতামুল আম্বিয়া সহ বড় বড় সিরাতের কিতাবে সিরাত বিশারতগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসটা নিয়ে 3টা থেকে 4টা মত তারা প্রকাশ করেছেন, কিন্তু মৃত্যু দিবসটা 12ই রবিউল আউয়াল ছিল, এটা তারা নির্দিষ্ট করেছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 12ই রবিউল আউয়াল আসলে আমার সমাজে কিছু নামধারী মুসলমান আছে যারা সুন্নিয়াত দাবি করে
এই স্লোগান দেয় যে সকল ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। অর্থাৎ ইসলামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঈদ দিয়ে গেছেন, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তৃতীয় ঈদ বানানোর কোনো অপশন এখানে রাখে না। তো আমার দেশের কিছু আশিক রাসূল তারা রাসূলকে অতি মহব্বত করতে গিয়ে মিলাদুন্নবী সাধারণত মিলাদ শব্দটা আসতেছে মাউলুদ থেকে, যেটাকে বলা হয় রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম। তো এটা মানার কোনো বিষয় না, এটা আলোচনার বিষয়। আপনি এখন কি রসুলের জন্ম হয়েছে, আমি ইচ্ছা করলে কি ওই দিন আবার জন্মগ্রহণ করতে পারবো না? তখন ওই দিন আর জন্মগ্রহণ করা সম্ভব না। এটা মিলাদুন্নবী আলোচনার বিষয়। রসুলের জীবনী টোটাল হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো মিলাদুন্নবী আর একটা হলো সিরাতুন্নবী। মিলাদুন্নবী যেটা রসুল জন্মগ্রহণ করেছেন, সিরাতুন্নবী রসুল 63 বছর জিন্দেগি কিভাবে তার সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট জীবন পর্যন্ত রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করেছে, এটাকে সিরাত বলা হয়। রসুলের টোটাল জিন্দেগি 63 বছর জিন্দেগি হলো সিরাত। তো আমার সমাজে যারা শুধু বলতে চায় যে আমরা মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবী মানি না, না, যারা শুধু মিলাদুন্নবী মানে তারা শুধু ওই 12ই রবিউল আউয়াল আসলে একটু জিলাপি সিন্নি পায়েস রান্না করে একটু জোশনে জুলুস করে ওটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু না, রসুলের টোটাল সিরাত 63 বছর জিন্দেগি, যে রসুল নিজে স্বয়ং শরীরে একাধিক যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলামের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করেছেন। তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এটা হলো সিরাত। তারা বুঝতে চায় যে মিলাদুন্নবী মানলে আমাদের কষ্ট করা লাগবে না, কিন্তু সিরাতুন্নবী মানতে গেলে আমাদের কষ্ট করা লাগবে। রসুল যেভাবে দিনের জন্য মার খেয়েছেন, কষ্ট করেছেন, এটা আমরা করতে পারবো না। সুতরাং যারা শুধু মিলাদুন্নবী মানতে চায় ওরা রসুলের টোটাল জিন্দেগি মানতে চায় না। যারা সিরাতুন্নবী মানতে চায়, সিরাতুন্নবীর ভিতরে মিলাদুন্নবী আছে, এজন্য আমরা সিরাতুন্নবী মানি। রসুলের টোটাল সিরাত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং এখান থেকে নিয়ে মেন পয়েন্টগুলো আমাদের জীবনে আনার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো রসুলের জন্মদিন সম্পর্কে মুফাসসিরে কিরাম, সিরাত বিশারদগণ 4টি দিন ব্যক্ত করেছেন। একটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ, একটা হলো 9 তারিখ, একটা হলো 10 তারিখ, আর একটা হলো 12 তারিখ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে এত মতবিরোধ থাকার কারণ কি? কারণটা হলো আমার সমাজে সাধারণত সন্তান ভূমিষ্ঠ হলে জন্মের তারিখটা সাধারণত, এখন তো আগের জামানায় এমন বাচ্চাদের জামানায় বাপদাদার অত জন্ম তারিখ অত তারা মনে রাখতো না, কিন্তু এখন সমাজে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাংলা, ইংরেজি, আরবি, টাইম কয়টা, কোন প্রহর চলতেছে, টোটাল একটা লিপিবদ্ধ করে লিফলেট আকারে ঘরের ভিতরে টাঙায় রাখে, ঠিক কিনা বলেন? এমনকি সন্তানের ছবিও ওখানে রেখে দেয় যে আমার সন্তান, এই সন্তান অমুক দিন অমুক টাইমে ইংরেজি এত তারিখ, বাংলা এত তারিখ, আরবি এত তারিখে জন্মনিষ্ঠ হয়েছে। তো সাধারণত 1 নম্বরে হয় মা বেশির থেকে বেশি সন্তানের জন্ম তারিখটা বেশি মনে রাখে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো বাবা সন্তানের সঠিক তারিখটা লিপিবদ্ধ করে, বা চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, এরা সাধারণত সন্তান কই দিন হয়েছে এত ওরা খেয়াল করে না, মনে রাখার চেষ্টা করে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি কারিশমা, যে দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভের ভিতর রয়েছিল ঠিক এই মুহূর্তে বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে যায়। সুতরাং বাবার কাছ থেকে আমরা নবীদের জন্মের সঠিক তারিখটা পেলাম না। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মতবিরোধ থাকতে পারে 6 বছরে উপনীত হলো, তো পিতার কবর দেখার জন্য যখন মায়ের সাথে যাইতেছিল, প্রতিমধ্যে মায়েরও ইন্তেকাল হয়ে গেল। সুতরাং একটা সন্তান সমাজের ভিতরে একটা বুঝ সম্পন্ন হতে গেলে 8-10 বছর সময় লাগে। তো এই নিজের জ্ঞান সম্পন্ন হওয়া, মেধা শক্তিটা সম্পন্ন হওয়ার আগ মুহূর্তে বাবা বিদায় নিয়ে গেল, মাও বিদায় নিয়ে গেল। মা এবং বাবার থেকে, আব্দুল্লাহ এবং আমিনার থেকে আমরা রাসূলের জন্মদিনের সঠিক দিনটা পাই নাই, এবং
মক্কাবাসীরা এটাও জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হবে। যদি জানতো, বুঝতে পারতো, অবশ্যই তার জন্ম তারিখটা লিপিবদ্ধ করে রাখতো। তারা জানতো না, বুঝতে পারেনি, এজন্য লিপিবদ্ধ করে দিতে পারেনি। বন্ধুগণ আমার, মোট কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন, বাবার কাছ থেকেও জন্ম তারিখের সঠিক দিনটা আমরা পেলাম না, মায়ের কাছ থেকেও পেলাম না। এমন করে ওই সমাজের মানুষগুলো জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হবে। যদি তারা জানতো, অবশ্যই আমার আপনার নবীর জন্মের তারিখটা তারা লিপিবদ্ধ করে রাখতো। বলি সুবহানাল্লাহ। তাহলে জন্মদিন যেটাই হোক আমরা মেনে নিলাম, এজন্য। তবে মৃত্যু তারিখ হলো 12ই রবিউল আউয়াল, এজন্য 12ই রবিউল আউয়াল জন্মের একটা তারিখ সিরাত বিশারদগণ নির্ধারণ করে গেছে। আবার মৃত্যু দিবসটাও 12ই রবিউল আউয়াল সোমবার, এজন্য রাসূলের জন্মদিনটাও 12ই রবিউল আউয়াল ধরা হয়, মৃত্যু দিনটাও 12ই রবিউল আউয়াল ধরা হয়। হাদিস বিশারদগণ, সিরাত বিশারদগণ এটা প্রসিদ্ধ মত অনুযায়ী ব্যক্ত করে দিয়েছে। কিন্তু মতবিরোধ থাকতে পারে, কিন্তু 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। আর ওই দিন জন্মের একটা তারিখ হাদিস বিশারদগণ বলেছেন, এজন্য দুইটা মিলাই 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, আবার ওই দিনই মৃত্যুবরণ করেছেন। মাঝখানে টোটাল জিন্দেগি হলো 63 বছর জিন্দেগি। এখন তো আপনাদের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে এই 12ই রবিউল আউয়াল যখন ভূমিষ্ঠ হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যবর্তী সময়টা ছিল 600 বছরের একটা সময়। এই 600 থেকে 650 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, ইসলামের কথা বলার মতো কেউ ছিল না। দ্বীনের কথা শোনাবেন, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে না, মানুষদেরকে শোনাবে, এমন কোন মানুষ এই আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষ ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেওয়ার পর ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবীর মধ্যবর্তী এই সময়টা ছিল 600 থেকে 650 বছর। এই টাইমের ভিতরে ইসলামের কথা বলার মতো কেউ না থাকার কারণে মানুষগুলো কেমন ক্ষিপ্ত হয়ে গেল, এমন এক অন্ধকার যুগের ভিতরে মানুষ নিপতিত হয়ে গেল। ভাই ভাই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা শুরু করে দিল। এক গোত্র আর এক গোত্রকে ভালো চোখে দেখতো না। এমনকি এমন একটা সমাজে রূপান্তরিত হয়ে গেল, একজন গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, দুইজন ব্যক্তির ভিতরে যদি এমন পরামর্শ হতো, কথাবার্তা হতো, একজন বলতো এর পেটে কন্যা সন্তান আছে, আর একজন বলতো এর পেটে পুত্র সন্তান আছে, দুইজনের ভিতরে গোলযোগ তৈরি হয়ে, ঝগড়া তৈরি হয়ে তারা জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য কন্যা সন্তান না পুত্র সন্তান, ওই গর্ভবতী মহিলাকে পেট ছিঁড়ে সন্তান বের করে তারপর দেখে তারা প্রমাণ করত। এমন একটা অন্ধকার যুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কেমন করে পাঠালেন? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দোস্ত হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে तमाम आलमेर জন্য রহমত করে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে तमाम পৃথিবীর সৃষ্টিকুলের মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইলেন। বলি সুবহানাল্লাহ। নবী আমার মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমতের নবী দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেমন রহমত, কেমন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখনো পর্যন্ত আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, আব্দুল্লাহ রাসূলের পিতা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বিবাহের আগ মুহূর্ত
যখন নাকি মক্কা নগরীর ভিতরে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে বাজারের দিকে যায়, আব্দুল্লাহকে দেখে মক্কার রূপসী সুন্দরী যুবতী মহিলাগুলো, যুবতী কন্যাগুলো কি করতো, ভিড় লাগিয়ে দিত তাকে দেখার জন্য। এমনকি তার আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন 100-র বেশি বিবাহের প্রস্তাব আসত। ওই সমাজের বড় বড় প্রতাপশালী আর উপর লেভেলের কর্মকর্তাগুলো আব্দুল্লাহর সাথে মেয়ে বিবাহ করার দেওয়ার জন্য সকলে পাগল পারা ছিল। কিন্তু ঘটনাক্রমে একদিন ঘটনা কেমন ঘটলো, যখন নাকি আমিনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এমন করে তিনি ওই সমাজের কন্যাদের হাত থেকে বেঁচে থাকার জন্য বাড়ি থেকে 3 দিন পর্যন্ত বাহির হয় নাই। 3 দিন পর যখন আবার রাস্তার ভিতর বাহির হয়েছে, মক্কার রূপসী সুন্দরী মহিলাগুলো তারা রাস্তার ভিতরে ভিড় লাগিয়ে দিয়েছে, বলতেছে আজকে আব্দুল্লাহ ঘর থেকে বাহির হয়েছে, আসো আসো তাকে দেখতে হবে। এক পর্যায়ে যখন নাকি রাস্তার ভিতরে বাহির হয়েছে, কিন্তু তার চেহারার ভিতরে একটা নূরান্বিত ভাব ছিল, একটা আকর্ষণ ছিল। সেই আকর্ষণটা আজকে আর দেখতে পাই নাই। বলে ঘটনা কি? বলে ঘটনা হলো আব্দুল্লাহ বিগত 3 দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আব্দুল্লাহর ওরস থেকে আমিনার রেহেমের ভিতরে এই নূরের ঝলকানিটা পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ। এমন করে ঘটনা ঘটতে ঘটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করবে, যেমন নাকি সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সুবহে সাদিকের রক্তিম আভা, দিগন্ত বিস্তৃত রক্তিম আভা যখন সূর্য উদিত হওয়ার সুসংবাদ দিয়ে যায়, আপনারা অনেক সময় দেখেন যখন সূর্য উদিত হবে এর আগ মুহূর্তে একটা রক্তিম আভা এই পূব আকাশে দেখা যায়। যেমন করে সুবহে সাদিকের আগ মুহূর্তে সূর্য উদিত হবে এমন একটা সুসংবাদ দিয়ে যায়, ঠিক আমার আপনার কলিজার টুকরা নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ঠিক তার আগ মুহূর্তে পৃথিবীর আনাচে মক্কা মদিনার বুকে পারস্য এবং সিরিয়ার অলিতে গলিতে এমন এমন অলৌকিক ঘটনাগুলো ঘটা শুরু করে দিয়েছিল, যেটা থেকে ওই সমাজের পত্তলি অগ্নি পূজক মূর্তি পূজকদের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবেন, এর আগ মুহূর্তে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তিনি স্বয়ং বলেন, যখন আমার সন্তান আমার উরুসের ভিতরে আসলো, যখন আমার গর্ভের ভিতরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পারস্যের ভিতরে এমন একটা আলো ছড়িয়ে দিল, আমি এক নজরে এই পারস্য এবং সিরিয়ার বড় বড় দালানগুলো আমি এক নজরে দেখতে পেয়েছিলাম। এমনকি আমার মুহাম্মদ আমার নবী যখন আমার গর্ভের ভিতরে আসছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে এই সুসংবাদ দিয়ে গিয়েছিল, আমিনা খবরদার, এই সন্তান এমন এক সন্তান, এই সন্তান হলো আখিরে জামানের উম্মতের নবী হবে। সুতরাং এই সন্তানকে তোমার উরুসে আনা হয়েছে, এর নাম তুমি রাখবা না, এর নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দেবে, তোমাদের এর নাম রাখার কোনো প্রয়োজন নাই। বলি সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শফিউল উমান হামারা নবী, শফিউল উমান হামারা নবী রোজে কিয়ামত শফায়াত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। मोहम्मद रबी हय नबी रस्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে যখন দুনিয়ার জমিনে পাঠাইবেন, ঠিক আগ মুহূর্তের মধ্যে আমিনা বলেন, আমি যখন রাস্তার ভিতরে হাঁটতে যাইতাম, কূপের থেকে পানি উত্তোলন করার জন্য যখন কূপের কিনারায় যাইতাম, নজর করে দেখতাম কূপের কিনারায় অন্যান্য মহিলারা গেলে
কূপের কিনারায় গিয়ে রশি দিয়ে বালতিটা কূপের ভিতরে ফেলে তারপর পানি উত্তোলন করা লাগতো। কিন্তু আমি যখন কূপের কিনারায় যাইতাম, বালতি ফেলার কোনো প্রয়োজন আমার হইতো না, বরং কূপের পানি তল থেকে উপরে আসছে উঠে আসতো। বলি সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, এটা একটা রহমত, একটা নিদর্শন। অন্যদিকে এমন করে যখন নাকি রাসূল দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবেন, অন্য দিক দিয়ে যে সমস্ত পত্তলিক আর জুলুম নিপীড়ন অত্যাচার সমাজের ভিতরে চলতেছিল, পারস্যের বড় বড় সাগরগুলো একত্রে শুকিয়ে যেতে লাগলো। আল্লাহু আকবার। কেসরার 14টি গম্বুজ অবশ্যই ধসে পড়ে গিয়েছিল। ওই যে বুহাইরা পাত্রীর অগ্নি পূজা করত, অগ্নি পূজার এই বড় বড় অগ্নিকুণ্ডগুলো আস্তে করে নিভে গিয়েছিল। আল্লাহু আকবার। জালেমদের সমস্ত তক্তে তাউজগুলো আস্তে আস্তে করে ভূমিকম্প হয়ে ভেঙে যাইতে শুরু করে লাগলো। মূলত এটাই ছিল নবী দুনিয়ার জমিনে আসবেন, সমস্ত জুলুমগুলো বিতাড়িত করবেন, সমস্ত অন্যায় অপচারগুলো সমাজের মধ্য থেকে বিতাড়িত করে দিবেন। এটার নিদর্শন দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনে এখনো আসেন নাই, তার আগ দিয়ে পৃথিবীর সমস্ত আনাজ কানাজ থেকে অন্যায় নিপীড়ন অত্যাচার জুলুম আর শিরক বিদআতগুলো আস্তে আস্তে করে বিতাড়িত করা শুরু করেছিল। বলি সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার একটা নিদর্শন। শুধু তাই নয়, ওই সমাজের পত্তলিক এবং মূর্তি পূজারা বুঝতে পারলাম অবশ্যই অতি শীঘ্রই দুনিয়ার জমিনে এমন কোন আল্লাহর পক্ষ থেকে আসমানের কোন বার্তা নিয়ে দুনিয়ার জমিনে আসবেন, যে আসার পর আমাদের বাপ দাদার ধর্মগুলো চলবে না, এই মূর্তি পূজার চলবে না, অগ্নি পূজা চলবে না, এই জুলুম নিপীড়ন অত্যাচার কিছুই চলবে না। দুনিয়ার জমিনে এমন একজন মহামানব ভূমিষ্ঠ হবে, যার আগমনে পৃথিবীবাসী নতুন এক পৃথিবী ফিরে পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভের ভিতরে ছিলেন, সাধারণত মহিলারা হামেলা হলে, গর্ভবতী হলে তাদের পেটটা একটু উঁচু দেখা যায়, বমি বমি ভাব হয়, শরীর অসুস্থ হয়, মাথা খারাপ করে। কিন্তু আমিনা নিজে বলে, আমার সন্তান যখন আমার গর্ভের ভিতরে আসলো, আমি কিছুই বুঝতে পারি নাই, আমার কোনো কষ্ট হয় নাই, আমার পেটটা উঁচু দেখা যায় নাই। আমি সমাজের ভিতরে যখন চলতেছিলাম, মানুষগুলো আমাকে দেখে বুঝতেই পারে না আমার ভিতরে কোনো সন্তান আছে, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল মুতালিব দাদার কথা মতো যখন সিরিয়ার কাজে ব্যবসার জন্য চলে যায়, সেখানে ব্যবসার কাজে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। দীর্ঘ পথ থাকার কারণে সেখান থেকে এখানে আসার অসম্ভব হয়, সেখানেই তাকে কবরস্থ করে দেওয়া হয়। রাসূলের পিতা নবী দুনিয়ার জমিনে আসে না, এখনো গর্ভ থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার আমিনা বিধবা হয়ে গেলেন, একা হয়ে গেলেন। একদিকে চিন্তা, এই সন্তানকে কে লালন পালন করবে? বাবা থাকলে তো সন্তানকে লালন পালন করত, আদর আপ্যায়ন করত, কিন্তু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। অন্যদিকে যখন নাকি আমিনা বাসা থেকে এবার যখন বাইরে হয়ে যায়, আর মক্কাবাসীদের একটা গ্রহণযোগ্য রেওয়াজ ছিল, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, যখন কোনো মেয়ে বিধবা হয়ে যায়, ওই স্বামীটা ওই স্ত্রীটা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ভালো কোনো আল্লাহু আকবার পোশাক আদি ব্যবহার করতে পারবে না। এটাই ছিল মক্কার নিয়ম। কিন্তু ঘটনাক্রমে ঘটনা কি ঘটল? যখন নাকি আব্দুল মুতালিব যখন নাকি সন্তানকে সিরিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, ওখানে আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল, নবী গর্ভে আছে, মা আমিনা বিধবা হয়ে গেলেন। কিন্তু মা আমিনা বাসা থেকে বাজার ঘাটে যায়, কূপের ভিতরে পানি উত্তোলন করার জন্য যখন যায়,
মক্কার দুই পাশের মহিলা সন্তানগুলো, বিবাল বাচ্চাগুলো রাস্তার কিনারায় ভিড় লাগায় দেয়, একে অপরের সাথে কানাঘুষা করে, একে অপরের সাথে কথাবার্তা বলে। কি শুনছ? ওই যে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, স্ত্রী আমিনা, আব্দুল মুতাল্লিবের বিটার বৌমা, সে বিধবা অবস্থায় সুগন্ধি ব্যবহার করে। কি এক সুগন্ধি! এমন সুগন্ধি আমরা আর কখনো আমাদের নাকের ভিতরে পাই নাই। বলি সুবহানাল্লাহ। এমন করে করে আব্দুল মুতালিবের কাছে নালিশ চলে আসলো, তোমার সন্তান তো মারা গেছে, তোমার বিটার বউ এমন কি সুগন্ধি ব্যবহার করে, তোমাদের মান সম্মান তো থাকলো না? কেননা তোমরা তো কুরাইশ বংশের লোক, হাশেমি গোত্রের লোক, তোমরা কিসের জন্য এগুলো তো বৈধ, যে সমস্ত বিধবা মহিলা আছে এগুলো তো ব্যবহার করা যাবে না। এক পর্যায়ে আপন করে কানাঘুষা হয়, একে অপরের সাথে খারাপ বাক্য ব্যবহার করে। আব্দুল মুতাল্লিব বাসাতে এসে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, তোমার বৌমা কি এমন সুগন্ধি ব্যবহার করে, সমাজের মানুষগুলো আমাদের কাছে নালিশ করে, এটা তো ব্যবহার করা উচিত নাই। কি করলো এবার আব্দুল মুতাল্লিবের স্ত্রী ডেকে বলে, যেহেতু সন্তান মারা গেল কয়েকদিন আগে, পেটের ভিতরে বাচ্চা সন্তান, অন্তরের ভিতরে একটা চিন্তা, একটা পেরেশানি কাজ করে, সুতরাং তাকে যদি আমরা এই কথাটা বলি সে মন খারাপ করবে, না না বলা যাবে না। অন্যদিকে আব্দুল মুতালিব বলে, না, যদি না বলি সমাজের লোক আমাদেরকে খারাপ ভাবে দেখবে, খারাপ চোখে দেখবে। এখন তখন আমার এক পর্যায়ে মা আমিনাকে ঘরের ভিতরে ডাকলেন, জানলা দরজা বন্ধ করে দিয়ে বললেন, হে মা আমিনা, বৌমা, আমার সন্তান আব্দুল্লাহ তো সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেছে, মারা গেছে। তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো, সমাজের মানুষগুলো আমাদের কাছে নালিশ করে, বিধবা মানুষ কি এগুলো ব্যবহার করে নাকি? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, হে আমার শ্বশুর, হে আমার শাশুড়ি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেদিন আমার গর্বে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ যেদিন আমার গর্বে আসছে, ওদিন থেকে নিয়ে আমি যেদিকেই যাই, যেখানে থাকি না কেন, কেমন একটা সুগন্ধি আমার দেহ থেকে ছড়াইতে থাকে। বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতালিবের স্ত্রী বলে, এর জন্য তুমি যখন গোসলখানায় যাও, গোসলখানা থেকেও কেমন একটা জান্নাতি সুগন্ধি পাওয়া যায়। শুধু তাই নয়, তুমি যখন থুতু নিক্ষেপ করো, জমিনের ভিতরে থুতু ফেলাও, তোমার থুতুর ভিতরেও কেমন একটা সুগন্ধি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এটা দুনিয়ার মানুষের কোনো কারিশমা না, দুনিয়ার মানুষের কোনো কর্তৃত্ব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আমার নবীকে তামাম আলমের জন্য রহমত করে পাঠাইলাম। নবী যেই দুনিয়ার জমিনে আসছে, পৃথিবী মানুষ নতুন এক পৃথিবী ফিরে পেয়েছে। আমিনার গৌরব থেকে, আমিনার দেহ থেকে, শরীর থেকে রহমত আর বরকত জাহির হওয়া শুরু করেছে। বলি সুবহানাল্লাহ।